আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এসবি অনলাইন ইনকাম থেকে সাদিক বিল্লাহ। সম্মানিত এসবি অনলাইন ইনকাম চ্যানেলের ভিউয়ার্সগণ, আমি আপনাদের সামনে আজকে দেখাবো সাতোশি অ্যাপসে যারা মাইনিং করেছিলেন সিটিও কয়েন, সেটা কিন্তু কিছুদিন পূর্বে মাইনিংয়ে ইন হওয়ার পরে সেখানে কিন্তু আমরা অলরেডি অ্যাড্রেসও সেট আপ করেছি। সো আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে আসলে কিভাবে আপনারা ক্লাইম করে টোকেনগুলো আপনাদের ওয়ালেটে নিয়ে নেবেন, এবং সামনে অক্টোবর মাসের 1 তারিখে যদি লিস্টিং হয়ে যায় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে কয়েনগুলোকে সেল দিয়ে প্রফিটটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য অবশ্যই আপনার পূর্বেই অক্টোবর মাসের পূর্বেই আপনারা এই ক্লাইম করে টোকেনগুলো আপনাদের ওয়ালেটে নিয়ে নেবেন। যদি ওয়ালেটে নিয়ে নেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি সেল দিলে ভালো একটা প্রফিট করতে পারবেন। তো আপনারা যদি সরাসরি আপনাদের সাতোশি অ্যাপসে চলে আসেন, যারা এখনও অ্যাপসটা আপডেট করেনি, এখানে আপডেট লেখাটা চলে আসলে এখানে আপডেটে ক্লিক করে প্লে স্টোর কিংবা ডাউনলোড এপিকে থেকে অ্যাপসটা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে এখানে যদি চলে আসেন, এখানে আসার পর দেখতে পাবেন অ্যানাউন্সমেন্ট যে অপশন রয়েছে, এখানে যেটা ক্লিক করে দেন, দেওয়ার পরে দেখতে পাবেন সিটিও কীভাবে ক্লাইম করবেন গাইডলাইন কিন্তু তারা একটা দিয়েছে। এই লিঙ্কটার মধ্যে যদি এটা ক্লিক করে দেন, তো লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ফুল সেট আপটা কিন্তু তারা দেখিয়েছে কিভাবে এখানে কি করতে হবে, তার সকল প্রসেসিংগুলো কিন্তু এখানে তারা ঘোষণা করে দিয়েছে। তো এখানে যদি স্ক্রল করে নিচে আসেন, আমরা কিন্তু এটা সম্পূর্ণ পড়ে নিলেও বুঝতে পারবো, এবং আমি আপনাদেরকে খুব সহজে বোঝার জন্য অবশ্যই আমি আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে আপনারা ক্লাইম করে নেবেন। তো স্ক্রল করে নিচে চলে আসলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো এখানে কিন্তু তারা দিয়েছে 16.67% কিন্তু এখান থেকে টোকেনটা অ্যাভেলেবেল করা হবে প্রথমবার, এবং কিছু আনলক করবে ডিসেম্বর মাসে, 24 সালের ডিসেম্বর মাসে কিছু আনলক করবে, এবং 25 সালে মার্চ মাসে বাকি টোকেনগুলো ক্লাইম করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়ি কিভাবে এখানে ক্লাইম করবেন তার সকল প্রসেসিংগুলো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব, তাহলে আপনাদের খুব সহজে বুঝে আসবে। তো ভিডিওটা অবশ্যই লং একটু হবে, তারপরও আমি শর্টকাটে যত সহজ পদ্ধতি আছে সেই সহজ পদ্ধতি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো ভিডিওর মেইন টপিকে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল, এই চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে অবশ্যই সহায়তা করবেন, এবং পরবর্তীতে আপনাদের উপকারের স্বার্থে যদি আমি ভিডিও তৈরি করতে পারি সেই প্রত্যাশায় আমি করি। তো কথা না বাড়িয়ে চলুন কাজে যাওয়া যাক। তো শুরুতেই আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা ফোনের প্লে স্টোরে চলে আসবেন। ফোনের প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন কিউই ব্রাউজার, কারণ এটা কিন্তু আপনারা মেটাম্যাক্স থেকে কখনোই নিতে পারবেন না। যদি মেটাম্যাক্সে ক্লাইম করতে চান পারবেন না, এই জন্য আসবেন আপনারা প্রথমে কিউই ব্রাউজার সার্চ করবেন, করার পরে দেখতে পাবেন এই ধরনের লোগোর যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ইনস্টল করবেন। যেহেতু আমার শুরুতে ইনস্টল করা রয়েছে এই জন্য আমি ওপেন যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করার পরে যে আপনাদের সামনে এরকম একটা টপ আপ চলে আসলে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে নতুন করে যে ইন্টারফেসটা শো হবে, এই ইন্টারফেস শো হওয়ার পরে তারপরে এখানে সার্চ বক্সে লিখবেন মেটামাক্স এক্সটেনশন। দেখা মাত্রই দেখতে পাবেন নিচে কিন্তু শো করবে মেটামাক্স এক্সটেনশন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরপরই আপনাদের সামনে যে প্রথম যে লিঙ্কটা চলে আসবে, ওয়েব যে লিঙ্কটা আসবে, এই প্রথম যে ক্রোম ব্রাউজারের যে লিঙ্কটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এই ইন্টারফেসে নিয়ে চলে আসলে এখান থেকে আপনার ডেস্কটপ মোডটা অন করে নিতে পারেন। করার পরে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবেন, নেওয়ার পরে আপনারা অপেক্ষা করবেন। এখানে কিন্তু লোডিং হওয়া শেষ হয়ে গেলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার কিউই ব্রাউজারের মধ্যে। তো কিছু সময় লোডিং হওয়ার পরে আপনাদের সামনে দেখতে পাবেন রিমুভ ফর ক্রোম এই লেখাটা কিন্তু চলে আসবে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু মেটামাক্সটা অলরেডি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। যখন এরকম ভাবে অ্যাড হয়ে যাবে এই লেখাটা চলে আসবে, অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। লোডিং হতে কিন্তু মোটামুটি ভালো একটু সময় নেবে, আমি অবশ্যই স্কিপ করলাম। এখানে অবশ্যই লোডিং হয়ে যখন অ্যাড হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, এখানে এই ট্যাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে ক্লিয়ার করে দিবেন। এখানে হোম পেজে চলে আসার পর এখানে যে 3 ডট আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন নিচে আপনাদের এখানে মেটামাক্স অপশনটা কিন্তু শো করতেছে, এই মেটামাক্সে একটা ক্লিক করে দিবেন। সো মেটামাক্সে ক্লিক করার পরে আপনাদের সামনে লোডিং হয়ে কিন্তু মেটামাক্সের ইন্টারফেস নিয়ে চলে যাবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে টিক মার্ক যে রয়েছে এখানে একটা টিক মার্ক বক্সে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন নিচে যে এক্সপোর্ট যে অপশনটা রয়েছে এই নিচের অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে একটা টিক মার্ক আবার এখানে একটা করে দিবেন। দেওয়ার পরে এখানে যে আই এগ্রি অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এইরকম একটা 12 পার্সকের একটা অপশন চলে আসে, বক্স চলে আসবে। এখানে কিন্তু আপনাদের 12টা পার্সকে গুলো যে রয়েছে এখানে দিতে হবে। তো এখানে কোনটা দিবেন, আপনারা যেই মেটামাক্সে আপনাদের সাতোশি সিটিও কয়েনটা উইথড্র করেছিলেন সেই মেটামাক্সের যে পার্সকে গুলো রয়েছে 12টা পার্সকে রয়েছে সেই অবশ্যই সেই পার্সকেগুলো এখানে নিয়ে এসে আপনাদেরকে দিতে হবে। তো আমি কিন্তু আপনাদের পূর্বের ভিডিওতে এর আগের ভিডিওগুলোতে সবসময় সতর্ক করেছিলাম আপনাদের কিন্তু পার্সকেগুলো রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। যদি রেখে থাকেন তাহলে সেগুলো নিয়ে এসে এখানে পাস্ট করে দিবেন বা লিখে দিবেন। এবং যদি আপনারা আসলে কোনোভাবে আপনার সংরক্ষণ করে না থাকেন তাহলে আপনাদের যে মেটামাক্স রয়েছে সেই মেটামাক্সের মধ্যে চলে যাবেন। তো সরাসরি আমি আমার মেটামাক্সে চলে আসতেছি। তো মেটামাক্সে চলে আসার পরে অবশ্যই আপনাদের ফিঙ্গার কিংবা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদের যখন হোম পেজে নিয়ে চলে আসবে, আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে যে সেটিংস অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে
অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে যে রিভাল যে সিকিউর রিকভারি পার্স যে রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা টপ আপ চলে আসলে এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন উপরে যে অপশন রয়েছে তারপর দ্বিতীয় নাম্বার যে ক্যান্ট হেল্প ইউ অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা আবারও দেখতে পাবেন এখানে যে অপশন রয়েছে প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন। সো প্রথম অপশনটা ক্লিক করার পরে দেখতে পাবেন কন্টিনিউ লেখাটা চলে আসলে আবার এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড যে রয়েছে মেটামাক্সের পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দিয়ে নেবেন। তো আমি আমার মেটামাক্সের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। নেওয়ার পরে যে নেক্সট স্টেপটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটা লকের মতো একটা অপশন তালার মতো একটা অপশন চলে আসলে এখানে হোল্ড করে ধরে থাকবেন। কিছুক্ষণ ধরে থাকলে কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাবেন আপনাদের পার্সকেগুলো শো করতেছে। এখানে যে কপি অপশনটা দেখতে পাবেন এই কপি অপশন থেকে একটা কপি করে নেবেন। সো কপি অপশন থেকে এটা কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনাদের সেই কিউই ব্রাউজারের যে ফর্মটা রয়েছে এখানে চলে আসবেন। তো এই ফর্মটাতে আসার পরে অবশ্যই আপনাদের এই পার্সকে 12 যে রয়েছে এই 12টা পার্সকে আপনারা এখানে পাস্ট করে দিবেন কিংবা এখানে লিখে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে টিক মার্ক বক্সটা রয়েছে টুল বক্স এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ইম্পোর্ট মাই ওয়ালেট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন বা সাকসেসফুল দেখাচ্ছে। দেখার পর এখানে গটিতে ক্লিক করে দিবেন। সো গটিতে ক্লিক করার পরে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপর ডানে অপশন ক্লিক করবেন। ডান ক্লিক করা মাত্র দেখতে পাবেন যে আপনাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেল। অর্থাৎ এটা কিন্তু আপনারা যে মেটামাক্স ওয়ালেটে যে আপনারা উইথড্র করেছিলেন সেই মেটামাক্সটা কিন্তু এখানে আবার একটা দ্বিতীয় মেটামাক্স হিসেবে এখানে ব্রাউজারের মধ্যে হয়ে গেল। তো এরকম ব্রাউজারে যদি এরকম চলে আসে আসার পরে আপনারা খেয়াল করবেন এখানে যদি কোনো রকম অপশন শো না করে তাহলে সেক্ষেত্রে আপনারা যে এই যে ট্যাব যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে এই ট্যাবগুলোকে সবগুলোকে কেটে দিবেন। তো আমি এই ট্যাবগুলোকে কেটে দিলাম। দেওয়ার পরে আবার নতুন ট্যাব নিলাম। নেওয়ার পরে আপনার যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করে দিবেন। সো 3 ডটে ক্লিক করার পরে এই মেটামাক্স যে অপশনটা রয়েছে এখানে আবার নতুন করে আবার ঢুকবেন। তো মেটামাক্সে ক্লিক করার পরে আপনাদের মেটামাক্সে আবার নিয়ে চলে যাবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কিন্তু এখানে আবার অপশনটা শো করতেছে। যেহেতু এখানে একটা অপশন শো করতেছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাড নেটওয়ার্ক যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস শো হলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফর্ম পূরণ করতে হবে। নেটওয়ার্ক নাম এবং আরপিসি ইউআরএল সিন আইডি এবং স্যাম্পলগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। টেলিগ্রাম গ্রুপে চলে আসলে দেখতে পাবেন আমি কিন্তু এখানে দিয়েছি কোর ব্লকচেন মেইননেট এবং আরপিসি ইউআরএল এবং চেন আইডি স্যাম্পল এবং এক্সপ্লোর যে আপনার লিঙ্কটা রয়েছে সেটাও কিন্তু দিয়েছি। জাস্ট আপনারা এখানে একটা করে ক্লিক করবেন। কোর ব্লকচেনের নামের উপর ক্লিক করলে অটোমেটিকলি কপি হয়ে যাবে। কপি হওয়ার পর সরাসরি চলে আসবেন। আসার পরে এখানে পাস্ট করে দিবেন। পাস্ট করে দেওয়ার পরে দ্বিতীয় ঘরে আপনাকে যেটা দিতে হবে নিউ আরপিসি ইউআরএল এই কোড এই লিঙ্কটা এখানে আসে পাবেন। এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবারও কপি হয়ে যাবে। দ্বিতীয়তে আবার এটা পাস্ট করে দিবেন। দেওয়ার পরে সেন আইডি লাগবে। সেন আইডির জন্য আবারও সেই আমার গ্রুপে চলে আসবেন। আসার পরে এখানে সেন আইডিতে ক্লিক করবেন। সেন আইডি ক্লিক করার পর আবারও এখানে এসে পাস্ট করে দিবেন। মূলত এইভাবে সবটা আপনারা ফর্মটা পূরণ করে নেবেন। তো এখানে আপনাদের সম্পূর্ণ ফর্মটা পূরণ হয়ে গেলে সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভে একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে কিন্তু সুইস কোর ব্লকচেন মেইননেট এটা চলে আসবে। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন যে অটোমেটিকলি কিন্তু আপনার কোর যে ব্লকচেনটা রয়েছে সেই কোরের কিন্তু অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখন আপনারা আবারও সরাসরি চলে যাবেন আমার সেই টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপে আসার পর ক্লায়েন্ট যে লিঙ্কটা রয়েছে তো এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে ক্লাইম লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন। সো লিঙ্কের উপর ক্লিক করা মাত্র অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে চলে আসবেন আবারও এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন উপরে যে সার্চ বক্স রয়েছে অর্থাৎ সার্চ বক্সে একটা ক্লিক করবেন। দেওয়ার পরে লিঙ্কটা পাস করে দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়া মাত্র আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এইরকম ভাবে ইন্টারফেসটা শো হয়ে গেলে এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট নামে অপশনটা চলে আসবে। এই কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এইরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে চলে আসলে নেক্সট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে কনফার্ম যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু লোডিং হয়ে কিন্তু অলরেডি এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হার ক্লাইম অপশনটা শো করবে। এখানে এখন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা 3 ডট যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের যে মেটামাক্স রয়েছে সেখানে একটা কিন্তু নোটিফিকেশন চলে গিয়েছে। এখানে এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা পারমিশন দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কনফার্মেশন যে পারমিশনটা রয়েছে এখানে আমি একটু ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবার এই ট্যাপে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এখানে আবার চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এরকম একটা ক্যাপচার শো করলে আই এম এ হিউম্যান এখানে একটা টুল বক্সে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে যে ক্যাপচারটা চলে আসবে তো এরকম একটা ক্যাপচার চলে আসলে অবশ্যই এখানে যেটা বলবে সেটা আপনাকে করতে হবে। তো এখানে আপনারা খেয়াল করতেছেন আপনারা এখানে বলতেছে যে এখানে কোনটা মুরগি বসে আছে সেই মুরগিটাকে ক্লিক করতে হবে। তো এই 3টা মুরগিকে আমি মোটামুটি সিলেক্ট করলাম। করার পরে নেক্সট যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আবারও যে কয়টা মুরগি বসে আছে সেই কয়টা মুরগিতে আমি ক্লিক করলাম। করার পরে ভেরিফাই যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন লোডিং হয়ে কিন্তু আমার ক্যাপচারটা কিন্তু পূরণ হয়ে গেল। পূরণ হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন গেট সিটিও যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম করে একটা লেখা চলে আসবে। আসার পরে আপনারা খেয়াল করবেন উপরে যে 3 ডট আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আবার একটা নোটিফিকেশন চলে আসবে আপনাদের মেটামাক্সের মধ্যে। সেখানে আবারও চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে পারমিশনটা যাবে সেই পারমিশনটা আবারও কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার এই কনফার্মেশন পারমিশনটা যে রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করার পরেই
একটু লোডিং নেবে, নেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু এই সেন্ড হবে, হওয়ার পর কিন্তু এখানে যারা ফিস কাটা সেটা কিন্তু কেটে নেবে। তো নেওয়ার পরে তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা সরাসরি আবারও চলে আসবেন আমার সেই গ্রুপের মধ্যে। আসার পরে এখানে দেখতে পাবেন সিটিও কন্ট্রাক্ট যে একটা অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সরাসরি চলে আসবেন আবারও মেটামাক্স আপনার কিউই ব্রাউজারের মধ্যে। আসার পরে এখানে টোকেন যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর ইনপুট টোকেন যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে এখানে একটা পাস্ট করে দিবেন, যে অ্যাড্রেসটা কপি করা হলে সেটা পাস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন, তো দেওয়া মাত্র কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এখানে সিটিও অর্থাৎ স্যাম্বলটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এবং নিচে টোকেন আপনার অ্যাড্রেসটাও নিয়ে নেবে। তো এখানে যখন এটা চলে আসবে, আসার পরে আপনারা যে নেক্সট স্টেপটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন সিটিও কিন্তু আপনাদের কয়েনগুলো এখানে কিন্তু শো করবে, অর্থাৎ আপনার 16% যে কয়েনটা পাবেন সেই কয়েনটা এখানে শো করবে। এরপরে যে ইনপুট অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আপনাদের সিটিও কয়েনটা কিন্তু অটোমেটিকলি ক্লাইম হয়ে কিন্তু এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1336টা কয়েন কিন্তু অলরেডি এখানে চলে আসলো। তো আপনাদের ওয়ালেটে যখন আপনারা কয়েনগুলো ক্লাইম করে নিতে পারবেন, এখন এখান থেকে যখন ইচ্ছা চাইলে কিন্তু আপনারা যখনই আপনার লিস্টিং হয়ে যাবে এখান থেকে জাস্ট কিন্তু এখান থেকে সেন্ড করে আপনারা কিন্তু সেই এক্সচেঞ্জারে নিয়ে কিন্তু একদম সেল দিয়ে প্রফিটটা হাতে তুলে নিতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন আজকের কাজ কিন্তু এখান থেকে ইন্ট, মানে এরপরে কোনো কাজ নেই। আপনারা এখানে জাস্ট ক্লাইম করে কয়েনগুলো নিয়ে রাখবেন এবং 1 তারিখে যখন এখান থেকে লিস্টিং হবে, অর্থাৎ লিস্টিং হলেই কিন্তু এখান থেকে এক্সচেঞ্জারে সেন্ড করে নিয়ে সেখান থেকে একেবারে সেল দিয়ে আপনারা কিন্তু পকেট পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন। এবং 1 তারিখে যদি আরও কোনো ভিডিও লাগে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত আপনারা এই পর্যন্ত কাজটাকে একবারে ফুল সেট আপ দিয়ে রাখে দেন, কয়েনগুলো ক্লাইম করে রাখে দেন, তাহলে অবশ্যই 1 তারিখে অক্টোবরে 1 তারিখে লিস্টিং হওয়া মাত্রই আপনারা কিন্তু প্রথমে শুরুতে যে প্রফিটটা আসবে সেই প্রফিটটাই কিন্তু আপনারা নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি আপনাদের বুঝে না আসে তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখে হলেও বুঝে শুনে সুন্দরভাবে আপনারা এখান থেকে টোকেনগুলো ক্লাইম করে নেবেন। আর পূর্বে যারা সিটিও অ্যাড্রেসটা অ্যাড করেননি তারাও চাইলে আপনারা এই প্রসেসটা খেয়াল করে এই প্রসেসটা অনুযায়ী আপনারা আবার নতুন করে এটা কাজ করার চেষ্টা করতে পারেন। যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই আপনাদের এই নতুন করে সিটিও কয়েনটা অ্যাড এখানে করে এবং এখান থেকে ক্লাইমটা করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা স্মরণ রাখবেন। কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।